ডাকসু নির্বাচন হচ্ছে। মিডিয়ার বন্ধুরা, আপনারা এই নির্বাচনকে ব্যাপক গুরুত্ব দিচ্ছেন। টেলিভিশন খুললেই আমরা দেখি ডাকসু নির্বাচন, ডাকসু নির্বাচন আর ডাকসু নির্বাচন। তার মানে কি? তার মানে নির্বাচন নিয়ে এদেশের মানুষের আনন্দ উৎফুল্লতা রয়েছে। মানুষ নির্বাচন চাই, ডাকসু নির্বাচন তার প্রমাণ। এই নির্বাচনে অংশ নিচ্ছে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা অংশ নিচ্ছে তাদের মধ্যে সবথেকে সংগ্রামী, ত্যাগী, নির্যাতিত, নিপীড়িত বিনিয়ামিন মোল্লা, যাকে কন্ডেম ছেলে 6 মাস বন্দি করে রেখে নির্যাতন করা হয়েছে, সূর্যের আলো দেখতে দেওয়া হয়নি, এই প্রাকৃতিক বাতাস, সেই বাতাস গ্রহণ করার সুযোগ দেওয়া হয়নি, যাকে চারবার গ্রেফতার করা হয়েছে, যে 11টি মামলার আসামি, যে কখনো ওই ছাত্রলীগের নামে, জয় বাংলার নামে নৌকা নৌকা স্লোগান দিয়ে কখনো এই পিছনে আওয়ামী লীগের সাথে আঘাত করে নাই, ছাত্রলীগের সাথে আঘাত করে নাই, সবসময় সংগ্রামী ছিল। 2018 সাল থেকে আমাদের সাথে সংগ্রাম করে আসছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো, ভোট দেওয়ার আগে যাচাই বাছাই করে ভোট দিন। যারা হলে থেকেছে ছাত্রলীগের পরিচয়ে, যারা 18 সালের নির্বাচনে, 24 সালের নির্বাচনে স্লোগান দিয়েছে জয় বাংলা, জিতবে এবার নৌকা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তারা যদি আবারও এই ডাকসু নির্বাচনে জিতে আসে, ওরা কিন্তু আওয়ামী লীগকে, ছাত্রলীগকে ফিরে আনবে। সুতরাং ডাকসুর ভিপি হিসেবে, ডাকসুর জিএস হিসেবে আমরা কোন ছাত্রলীগের সৈনিক, জয় বাংলার সৈনিককে দেখতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলবো, আপনারা সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থী, আপনারা যদি ভুল সিদ্ধান্ত নেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় কলুষিত হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস কলুষিত হবে। যারা মহান মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে, যারা সাম্য, মানবিক মর্যাদা, সুবিচারকে বিশ্বাস করে, তাদেরকে ভোট দিন।